বাইকটা ধীরে ধীরে এগিয়ে চলে, আর সামনে খোলা রাস্তাটা যেন আমাকে আরও গভীর সবুজের ভেতরে নিয়ে যাচ্ছে। চারপাশের পরিবেশটা এতটাই শান্ত যে বাইকের হালকা শব্দটাও আলাদা করে কানে লাগে। শহরের ব্যস্ততা, শব্দ, হর্ন সবকিছু অনেক দূরে ফেলে রেখে আমি এখন চট্টগ্রাম ইউনিভার্সিটির ভেতরের এই দীর্ঘ নিরিবিলি রাস্তায়। বাতাসটা গায়ে লাগছে খুব নরমভাবে। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে রাস্তায় ছায়া আলো খেলছে, আর মনে হচ্ছে সময়টা এখানে একটু ধীরে চলে। রাস্তাটা সামনে গিয়ে হালকা একটা বাঁক নেয়। বাঁক ঘুরতেই দুপাশে ঘন গাছপালা আরও কাছে চলে আসে। এই গাছগুলো শুধু দাঁড়িয়ে নেই, যেন নীরবে পাহারা দিচ্ছে পুরো ক্যাম্পাসটাকে। বাইক চলতে চলতে চোখ চলে যায় চারপাশে। কোথাও পাহাড়ের ঢাল, কোথাও উঁচু নিচু জমি, আবার কোথাও খোলা মাঠ। এই জায়গাটা এমন যেখানে প্রকৃতি নিজেই নিজের মতো করে কথা বলে, কোনো শব্দ ছাড়াই। বাইকের স্পিড খুব বেশি না, খুব কমও না, ঠিক যতটুকু হলে চারপাশটা অনুভব করা যায়। বাতাসে মাটির গন্ধ, পাতার গন্ধ আর সবুজের একটা আলাদা তাজা অনুভূতি। মনে হয় এই রাস্তাগুলো শুধু চলার জন্যে বানানো হয়নি, অনুভব করার জন্যে বানানো। প্রতিটা মিটার এগোনোর সাথে সাথে নতুন একটা দৃশ্য চোখে পড়ে, আর পুরনো সব চিন্তা ধীরে ধীরে পেছনে পড়ে থাকে। সামনের রাস্তা আবার সোজা হয়ে গেছে। দূরে দেখা যায় পাহাড়ের সারি, সবুজে ঢাকা, নরম আলোয় ভেজা। এই ক্যাম্পাসটা এত বড় যে বাইক চালাতে চালাতে মাঝে মধ্যে মনে হয় আমি কোনো বিশ্ববিদ্যালয় না, কোনো পাহাড়ি গ্রামে ঢুকে পড়েছি। এখানে বিল্ডিং আছে, ক্লাসরুমও আছে, কিন্তু প্রকৃতি সব কিছুকে ছাপিয়ে গেছে। বাইকের হ্যান্ডেলটা হালকা করে ধরেছি, শরীরটা আর মনটা দুটোই রিল্যাক্সড। এই রাস্তায় চলতে চলতে বোঝা যায় এখানে পড়াশোনার পাশাপাশি মানুষ প্রকৃতির সাথে বড় হয়। প্রতিদিন এই পথ দিয়ে চলা মানুষগুলো হয়তো বুঝতেও পারে না তারা কত সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাতায়াত করছে। রাস্তায় হালকা ছায়া নেমে এসেছে। গাছের ডালগুলো মাথার ওপর দিয়ে ছাউনি তৈরি করেছে। সূর্যের আলো ফিল্টার হয়ে পাতার ফাঁক দিয়ে পড়ে রাস্তায় ছোট ছোট আলোর টুকরো বানিয়ে। বাইক চলতে থাকে, আর সেই আলো ছায়ার ভেতর দিয়ে আমি ধীরে ধীরে সামনে এগোই। এই চলার মধ্যেই একটা গল্প আছে, নীরব, শান্ত, গভীর। কখনো ডান পাশে পাহাড়টা খুব কাছে চলে আসে। সবুজ ঘাস আর ঝোপঝাড়ে ঢাকা ঢালটা যেন রাস্তার সাথে সাথে হাঁটছে। আবার কিছু দূর পরই বাম পাশে খুলে যায় একটা বড় মাঠ। বাতাসটা এখানে আরও মুক্ত, আরও প্রশস্ত। বাইকটা যখন মাঠের পাশ দিয়ে চলে তখন মনে হয় বাতাসটা বুক ভরে নিঃশ্বাস নিতে শেখায়। এই ক্যাম্পাসের রাস্তাগুলো খুব আলাদা। এখানে কোথাও তাড়াহুড়ো নেই। বাইক চালাতে চালাতে মনে হয় সবাই যেন নিজের মতো করে সময় নিয়ে চলতে শিখেছে। প্রকৃতি কাউকে তাড়া দেয় না, চাপ দেয় না, শুধু থাকতে দেয়, অনুভব করতে দেয়। সামনের দিকে এগোতেই আবার রাস্তা একটু বাঁক নেয়। বাঁকের পর নতুন একটা দৃশ্য, আরও সবুজ, আরও নিরিবিলি। এই জায়গাগুলোতে শব্দ খুব কম, শুধু বাতাস, পাতার নড়াচড়া আর দূরে কোথাও বাইকের বা পাখির ক্ষীণ আওয়াজ। এই নীরবতার ভেতরেই চট্টগ্রাম ইউনিভার্সিটির আসল সৌন্দর্য লুকিয়ে আছে। বাইক চলতে চলতে মনে হয় এই রাস্তাগুলো কত গল্প দেখেছে, কত ছাত্রছাত্রী প্রতিদিন এই পথ দিয়ে হেঁটেছে, বাইক চালিয়েছে, স্বপ্ন বয়ে নিয়ে গেছে। কেউ হয়তো পরীক্ষার চিন্তায়, কেউ হয়তো ভবিষ্যতের স্বপ্নে, আবার কেউ শুধু এই প্রকৃতিটুকু উপভোগ করতে। এই রাস্তা সবার গল্পই নীরবে ধরে রেখেছে। সূর্যটা এখন একটু নিচে নেমে এসেছে। আলোটা আগের চেয়ে নরম, রঙে হালকা সোনালি ভাব। গাছের পাতায় সেই আলো লেগে চারপাশটা আরও সিনেম্যাটিক করে তুলেছে। বাইকটা ধীরে চলে, যেন এই মুহূর্তটা বেশি সময় ধরে রাখতে চায়। এই চলার মাঝে কোনো তাড়া নেই, কোনো গন্তব্যের চাপ নেই, শুধু চলা আছে। আর এই চলার মধ্যেই বুঝতে পারি চট্টগ্রাম ইউনিভার্সিটি শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা অনুভূতি যেটা ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে। রাস্তার পাশে কখনো ছোট ছোট পথ চোখে পড়ে যেগুলো ভেতরের দিকে চলে গেছে। সেগুলো হয়তো কোনো হলের দিকে, কোনো ডিপার্টমেন্টের দিকে, কিংবা কোনো নিরিবিলি জায়গার দিকে। কিন্তু আমি থামি না, বাইক চলতেই থাকে, কারণ এই ব্লগটা থামার গল্প না, এটা চলার গল্প। বাতাসটা এখন একটু ঠান্ডা লাগছে, দিনের আলো ধীরে ধীরে বদলাচ্ছে, গাছের ছায়াগুলো লম্বা হয়ে রাস্তায় পড়ছে।
বাইকের সামনে রাস্তা আর পেছনে ফেলে আসা সবুজ দুটোই সমান সুন্দর। সামনে যা আছে আর পেছনে যা ছিল দুটোই নিজের মতো করে গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পাসের ভেতরে বাইক চালাতে চালাতে একটা বিষয় পরিষ্কার হয়, এখানে প্রকৃতি আর মানুষ একসাথে চলতে শিখেছে। কেউ কারো জায়গা দখল করেনি। গাছগুলো যেমন আছে, মানুষও তেমনই আছে। এই সহাবস্থানটাই চট্টগ্রাম ইউনিভার্সিটিকে আলাদা করে তোলে। বাইকটা ধীরে ধীরে সামনে এগোয় আর ক্যামেরার ফ্রেমে একটার পর একটা দৃশ্য ভেসে ওঠে। পাহাড়, গাছ, রাস্তা, আলো, ছায়া সবকিছু মিলে একটা নীরব গল্প বলে যায়। কোনো সংলাপের দরকার হয় না, তবুও অনেক কিছু বলা হয়ে যায়। এই রাইডের শেষে হয়তো কোনো বড় ঘটনা নেই, কিন্তু এই চলাটাই একটা ঘটনা। এই শান্ত, ধীর, সবুজের ভেতর দিয়ে চলা, এইটাই আসল অভিজ্ঞতা। বাইক চলতেই থাকে আর চট্টগ্রাম ইউনিভার্সিটি ধীরে ধীরে নিজের সৌন্দর্য খুলে ধরে। কোনো জোর করে দেখানো নয়, কোনো সাজানো গল্প নয়, শুধু প্রকৃতি, রাস্তা আর চলমান একটা যাত্রা। আর এই যাত্রার মাঝেই আমি শুধু একটাই কাজ করি, চলতে থাকি আর অনুভব করতে থাকি। বাইকটা এখনও থামে না। সামনে রাস্তা ধীরে ধীরে আরও ভেতরের দিকে চলে যাচ্ছে, আর চারপাশের সবুজটা যেন একটু একটু করে ঘন হয়ে উঠছে। গাছের ডালগুলো মাথার উপর দিয়ে এক ধরনের ছায়ার ছাউনি বনিয়ে ফেলেছে, যার ভেতর দিয়ে আলো ঢুকে আবার মিলিয়ে যাচ্ছে। বাইক চালাতে চালাতে মনে হয় এই রাস্তাগুলো কোনো তাড়াহুড়োর জন্য বানানো হয়নি, এগুলো বানানো হয়েছে ধীরে চলার জন্য, অনুভব করার জন্য। বাতাসটা এখন আগের চেয়ে একটু বেশি ঠান্ডা লাগছে। হয়তো গাছের ঘনত্ব বেড়ে গেছে, কিংবা হয়তো মনটাই ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। বাইকের শব্দ খুব হালকা, প্রায় অদৃশ্য, যেন প্রকৃতির সাথে মিশে গেছে। এই নিঃশব্দ চলার মধ্যেই একটা গভীর আরাম আছে, যেটা ভাষায় বোঝানো কঠিন। কখনো সামনে হালকা উঁচু রাস্তা আসে, আবার কখনো নিচের দিকে নেমে যায়। বাইকটা সেই ওঠানামার সাথে সাথে নিজেকে মানিয়ে নেয়। চারপাশে তাকালেই বোঝা যায় এই জায়গাটা কেবল মানুষের জন্য নয়, পাখি, গাছ, পাহাড়, বাতাস সবাই এখানে সমানভাবে আছে, কেউ কারো জায়গা দখল করে নেয়নি। রাস্তার একপাশ দিয়ে পাহাড়টা ধীরে ধীরে এগিয়ে চলে। সবুজে ঢাকা ঢালটা সূর্যের আলোয় নরম হয়ে আছে। কোথাও কোথাও ছোট ঝোপঝাড়, কোথাও লম্বা গাছ। এই দৃশ্যগুলো এতটাই স্বাভাবিক যে আলাদা করে সুন্দর বলার দরকার পড়ে না, সৌন্দর্যটা নিজেই নিজের জায়গা নিয়ে নেয়। বাইক চলতে চলতে মাঝে মাঝে চোখ যায় দূরের দিকে। রাস্তা সামনে গিয়ে মিলিয়ে যাচ্ছে, যেন কোনো অজানা গল্পের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে অজানা বলতে ভয় নেই, শুধু কৌতূহল আছে। এই ক্যাম্পাসে চলার সময় মনে হয় প্রতিটা রাস্তা নতুন কিছু দেখাবে, কিন্তু খুব শান্তভাবে। এই সময়টায় শব্দ খুব কম, কোনো হর্ন নেই, কোনো চিৎকার নেই, শুধু বাতাসের মৃদু আওয়াজ, পাতার নড়াচড়া আর দূরে কোথাও পাখির ডাক। এই নীরবতার ভেতরে মনটা নিজের সাথে কথা বলতে শুরু করে। বাইক চালানোটা তখন শুধু চলা না, একটা ধ্যানের মতো হয়ে যায়। রাস্তার পাশে মাঝে মাঝে চোখে পড়ে কিছু পুরনো গাছ, অনেক উঁচু, অনেক শক্ত, অনেক গল্প লুকিয়ে রাখা। মনে হয় এই গাছগুলো কত প্রজন্ম দেখেছে, ছাত্র এসেছে গেছে, সময় বদলেছে, কিন্তু ওরা দাঁড়িয়ে আছে একই জায়গায়। বাইক চলতে চলতে সেই স্থিরতার মাঝেও এক ধরনের শক্তি পাওয়া যায়। আলোটা এখন ধীরে ধীরে বদলাচ্ছে। সূর্যের রং আগের মতো তীব্র না, একটু নরম, একটু সোনালি। এই আলো গাছের পাতায় পড়লে পুরো পরিবেশটা সিনেমার দৃশ্যের মতো লাগে। ক্যামেরার ফ্রেমে কোনো কিছু আলাদা করে সাজাতে হয় না, সব কিছু এমনিতেই সুন্দর। বাইকটা যখন এই আলো ছায়ার ভেতর দিয়ে চলে, তখন মনে হয় সময়টা এখানে থেমে থাকতে চায়, কিন্তু তবুও চলা থামে না। কারণ এই ভ্লগটা থামার গল্প না, এটা চলতে থাকার গল্প। সামনে যাওয়া, পেছনে ফেলে আসা আর মাঝখানে এই মুহূর্তটাকে অনুভব করা, এইটাই আসল। কখনো রাস্তার পাশে ছোট একটা পথ চোখে পড়ে, যেটা হয়তো কোনো হলের দিকে চলে গেছে, কিংবা কোনো নিরিবিলি জায়গার দিকে। সেগুলো কৌতূহল জাগায়, কিন্তু বাইক থামে না, কারণ আজকের গল্পটা কোনো নির্দিষ্ট জায়গার না, পুরো যাত্রাটার। বাতাসটা এখন গায়ে আরও স্পষ্টভাবে লাগছে। দিনের শেষের দিকের এই বাতাসে একটা আলাদা আবেশ থাকে। বাইক চালাতে চালাতে মনে হয় এই সময়টায় ক্যাম্পাসটা নিজের সবচেয়ে সুন্দর রূপটা দেখায়, চুপচাপ, ধীর, গভীর। এই ক্যাম্পাসে পড়া মানুষগুলো খুব ভাগ্যবান। প্রতিদিন তারা এই রাস্তাগুলো দিয়ে যায়, এই প্রকৃতির ভেতর দিয়ে হাঁটে বা বাইক চালায়,
হয়তো প্রতিদিনের অভ্যেসে সৌন্দর্যটা চোখে পড়ে না, কিন্তু আজ এই রাইডে সেটা ধীরে ধীরে ধরা দিচ্ছে। বাইক চলতে থাকে আর চারপাশের দৃশ্য একটার পর একটা বদলাতে থাকে। কোথাও ঘন সবুজ, কোথাও খোলা জায়গা, কোথাও পাহাড় খুব কাছে, কোথাও একটু দূরে। এই বৈচিত্র্যটাই চট্টগ্রাম ইউনিভার্সিটির বড় শক্তি। এই চলার মাঝে কোনো নাটক নেই, কোনো জোরালো মুহূর্ত নেই, কিন্তু তবুও প্রতিটা সেকেন্ড মিনিংফুল, কারণ শান্তিও একটা গল্প বলতে পারে যদি সেটা মন দিয়ে শোনা যায়। দিনটা ধীরে ধীরে সন্ধ্যার দিকে যাচ্ছে, আলো কমে আসছে, ছায়াগুলো লম্বা হচ্ছে। বাইকের সামনে রাস্তা আর পেছনে ফেলে আসা আলো দুটোই মিলিয়ে একটা নরম অনুভূতি তৈরি করে। এই সময়টায় বাইক চালানো মানে শুধু যাতায়াত না, এটা একটা অভিজ্ঞতা। বাইকটা এখনও এগিয়ে চলছে, আর আমি শুধু এই মুহূর্তটাকে ধরে রাখতে চাই, এই শান্ত ধীর সবুজের ভেতর দিয়ে চলা সময়টাকে, কারণ এই অনুভূতিগুলোই পরে স্মৃতি হয়ে থাকে। চট্টগ্রাম ইউনিভার্সিটির এই রাস্তাগুলো আমাকে কিছু শেখায়, ধীরে চলতে, চারপাশটা দেখতে আর অপ্রয়োজনীয় শব্দ থেকে দূরে থাকতে। বাইক চালাতে চালাতে এই শিক্ষা নিজে থেকেই আসে, কাউকে বলতে হয় না। আর এইভাবেই কোনো তাড়া ছাড়াই, কোনো গন্তব্যের চাপ ছাড়াই বাইকটা সামনে এগিয়ে চলে, সবুজের ভেতর দিয়ে, নীরবতার ভেতর দিয়ে, আর একটার পর একটা সুন্দর মুহূর্ত পেছনে রেখে।